আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পূর্বের লেকচারে এ পর্যন্ত অ্যানালাইসিস করেছিলাম, এই পর্যন্ত এত নম্বর পর্যন্ত। কিন্তু আমি এই কোশ্চেনের মাধ্যমে অ্যানালাইসিস করে এটা বোঝাতে চাইনি যে লালকেল্লা থেকে মেহরুলি কত কিলোমিটার দূরে, পালিকা বাজার থেকে মেহরুলি কত কিলোমিটার দূরে, বা জামা মসজিদ থেকে কত কিলোমিটার দূরে, এটা বোঝাতে চাইনি। আমি আসলে বোঝাতে চেয়েছি যে প্যাসেজে কিন্তু লালকেল্লারও কথা নেই, পালিকা বাজার কথা নেই, এবং জামা মসজিদের কথা নেই। আছে কি? আমরা এক নজর দেখে নিই কোথায় আছে। তো আসলে তো তারা ঠিক বাসে চললো, টিকিট কাটলো, তারপর মেহরুলি গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেহরুলি গেল, তারা দুজন বন্ধু মিলে। তারপর তখন এখানে কুতুব মিনারে চড়লো মেহরুলিতে। তারপর তখন কিছু খাবার দাবার খেলো, রেস্ট নিল। তারপর তখন মেট্রো ট্রেনে চড়ে জান্তার মান্তার চলে গেল। তো জান্তার মান্তার গেল, কিন্তু এখানে এই প্রশ্ন অনুযায়ী লালকেল্লারও কথা নেই, মানে এই প্যাসেজে, এবং পালিকা বাজারেরও কথা নেই, জামা মসজিদের কথা নেই। তো নেই যেহেতু, এই জন্য বললাম যে মেহরুলি থেকে তো অনেকগুলো দূরে আছে, এই অনেকগুলো কিলোমিটার দূরে আছে। তো যাওয়া হয়নি ওদের। ওরা দুজন বন্ধু মিলে উম, দিল্লি শহর ভ্রমণ করছিল, কিন্তু এই জায়গাগুলোতে তাদের ভ্রমণ করা হয়নি। তারা মেহরুলি থেকে কুতুব মিনার গেল, কুতুব মিনার চললো, তারপর তখন আবার মেট্রো ট্রেন ধরে জান্তার মান্তার চলে গেল। চলুন আমরা নেক্সট প্যাসেজটি পড়ব এবং অ্যানালাইসিস করব। তার আগে আমি একটি কথা বলে রাখি যে আমি একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি, বা অনেক দিন থেকে আমার আছে। আমার টেলিগ্রামের চ্যানেলের নাম হচ্ছে অ্যারাবিক অ্যারাবিক অ্যাচিভার্স, একসাথে হবে, অ্যাচিভার্স সেন্টার সেন্টার অ্যারাবিক অ্যাচিভার্স সেন্টার, এই নামে আপনারা টেলিগ্রাম চ্যানেলে সার্চ করতে পারেন এবং অ্যাড হতে পারেন। ওখানে অনেক কিছু আমার শেয়ার করা থাকে, আর আমি পিডিএফ বা যা কিছু একটু ইম্পর্টেন্ট মনে করি ওখানে শেয়ার করতে থাকি। আপনাদের যেটা মনে ভালো হবে, যেটা আপনাদের প্রয়োজন মনে হবে, সেটা আপনারা নিজ মতন নিতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি রেখে দেবো, ইনপুট করে দেবো ইনশাল্লাহ। আজকের নেক্সট প্যাসেজ হচ্ছে ইকরা আল ফিকরা আত্তালিয়া মুতাআন্নিয়ান। কেয়ারফুলি নিচের প্যাসেজটি পড়ো, গভীরভাবে প্যাসেজটি পড়ো। ওয়াজিব আনিল আসইলা তালিহা ফি যাওইল মালুমাত আল মাজকুরা, মালুমাত মাজকুরার মাধ্যমে, মালুমাত ইনফরমেশনের মাধ্যমে প্রশ্নের উত্তর দাও। বানারস মাদিনাতুন কদিমাতুন, বানারস একটি পুরাতন শহর। ওয়া মুকাদ্দাসাতুন লাদাল হিন্দুস, এবং হিন্দুদের নিকটে এটি একটি পবিত্র শহর, পবিত্র হোলি শহর, হোলি সিটি। ওয়াহিয়া ওয়াহিয়া তাকাউ ফি ওয়ালায়া উত্তরপ্রদেশ, আর এই শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। ফি বানারস শাওয়ারিউন ওয়াসিআ ওয়া নাজিফা, বানারস শহরে অনেক প্রশস্ত রাস্তা এবং ক্লিন রাস্তা রয়েছে, ক্লিন প্রশস্ত রাস্তা রয়েছে। ওয়াফিহা আল মাসাজিদ ওয়াল মাআবিদ ওয়াল মাদারিস, এখানে মাসাজিদ রয়েছে, মাআবিদ রয়েছে, ইবাদতখানা রয়েছে, এবং মাদারিস স্কুল বা কলেজ বা আপনার নিজামে মাদ্রাসা মনে করেন, সবগুলোই আছে। ওয়া হুনাকা মসজিদুন ওয়া মা'বাদুন হিন্দুসিয়ুন জানবান লি জানবিন, জানাবান লি জানবিন, এখানে একটি মসজিদ এবং হিন্দু এবাদতখানা রয়েছে, হিন্দুদের এবাদতখানা রয়েছে পাশাপাশি। জানবান লি জানাবিন মানে পাশাপাশি। ইয়াজহাবুন নাস ইলা হাযানিল মা'বাদাইন লিল ইবাদা, মানুষেরা এই দুইটি এবাদতখানাতে যায় ইবাদত করার জন্য। কুল্লুন আলা তারিকাতিহি, প্রত্যেক নিজের নিজের তারিকাতে ইবাদত করে, অর্থাৎ হিন্দুরা নিজের তারিকাতে ইবাদত করে এবং মুসলিমরা তাদের নিয়মে বা তাদের ধর্ম অনুযায়ী ইবাদত করে। হাদিহিল মাদিনা মাশহুরাতুন আয়দান লে নাহরে জানজা, জানজা অর্থাৎ গঙ্গা, এই শহরটি ফেমাস রয়েছে গঙ্গা নদীর জন্য, গঙ্গা নদীর জন্য। আর এই যে এই শহরে পাশাপাশি যে একটি মসজিদ এবং মন্দির রয়েছে পাশাপাশি, এটিকে সিকিউরিটি দিয়ে ঘেরা রয়েছে, এখন সিকিউরিটি পহরা থাকে।
সবসময় থাকে, গার্ড করে। তো এই জায়গাটির নাম বা এই মসজিদটার নাম আপনারা বলতে পারেন, কমেন্টে আপনারা জানাবেন তো এই মসজিদের নাম কি হতে পারে। কুল্লুন আলা তারিকতিহি। আচ্ছা, ইয়াতিল হিন্দুস মিন জামি আনহাইল হিন্দ। হিন্দুরা ভারতের প্রত্যেক জায়গা থেকে কোনা আনাচে কানাচে কোনা থেকে আসে। ওয়া খারিজাহা, এবং বাইরের রাষ্ট্র থেকে আসে। লিল ইস্তেহমাম আল মুকদ্দাস ফিহি, সেখানে পবিত্র গোসল করার জন্য, স্নান করার জন্য, ইস্তেহমাম গোসল করার জন্য। মদিনাতু বানারস মুনকাসিমাতুন ফি জুজআইন। বানারস শহর দুই খণ্ডে খণ্ডিত রয়েছে, দ্বিখণ্ডিত রয়েছে। বানারস আল জাদিদ ওয়া বানারস আল কাদিমা, একটি পুরাতন বানারস, একটি নতুন বানারস। তাজিদু ফি বানারস জামিআ মারাফিকুল হায়াত আল হাম্মা, তুমি পাবে বানারস শহরে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সুবিধাগুলি পাবে, সুযোগ সুবিধাগুলি মিসলু মাহাত্তাত সিক্কাতুল হাদিদ, রেলওয়ে স্টেশন পাবে। ওয়াল মাতার, এয়ারপোর্ট। ওয়াল মুস্তাশফিয়াত আল আম্মা ওয়াল মুতাখাসসাসা, এবং জেনারেল হসপিটাল এবং স্পেশাল হসপিটাল সবগুলি পাবে। ওয়া মারাকিজুশ শুরতা, এবং পুলিশ স্টেশন পাবে। আমরা প্যাসেজটি শেষ করলাম। চলুন আমরা এখন উত্তরের মাধ্যমে দেখি অ্যানালাইসিস। আইনা তু জাদু মাদিনাতু বানারস। মাদিনাতু বানারস অর্থাৎ বানারস শহর কোথায় পাওয়া যায়? ফি ওলায়াত উত্তরপ্রদেশ, ঠিক আছে। ফিল হিন্দ, ফি ওলায়া বিহার। আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা, মোর অফ দেম, না লাইসা আহাদু মিম্মা সাবাকা, নন অফ দেম, কোনোটি নয়। কোনটি হতে পারে? আপনাদের মতামত অনুযায়ী আপনারা এখানে অ্যানালাইসিস করে যদি দেখি তো বিহারে তো নেই, বিহারে তো হতে পারে না। উত্তরপ্রদেশ আছে এবং ইন্ডিয়া তো আছে। তো আমার মন অনুযায়ী যে উত্তরপ্রদেশ এবং ভারতের উত্তরপ্রদেশে রয়েছে এই প্রশ্ন অনুযায়ী। কিন্তু যদি আমি প্যাসেজ অনুযায়ী উত্তর দিতে যাই তাহলে ভারতের কথা এখানে নেই, ভারতের কথা নেই। কিন্তু অপশন দেখতে গিয়ে দেখছি যে এখানে দুটি কথা রয়েছে, যে উত্তরপ্রদেশ এবং ভারত। তো আমার মনে হয় যে একাধিক যখন প্রশ্নের উত্তর হচ্ছে তো আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা, এটি উত্তর হতে পারে। আপনারা জানাবেন যে 87 নম্বর কোশ্চেনের অ্যান্সার সঠিক কোনটি হতে পারে। একাধিক উত্তর আমার মনে হচ্ছে যে উত্তরপ্রদেশ এবং ভারতের উত্তরপ্রদেশে। আমার কাছে যেহেতু বিপিএসসির কোনো সঠিক অ্যান্সার কি নেই, সেহেতু আমি ঠিকঠাক বলেই দিতে পারবো না। আমি ইঙ্গিত করলাম, আপনারা এখন দেখবেন যে কোনটা ঠিক হতে পারে। আপনাদের মতামত দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। তু জাদু ফি বানারস, বানারসে পাওয়া যায়। আর সিফারা, এমবেসি। ওয়াজারা, মিনিস্ট্রি। মাসানি উল্লিত তয়রাত, এরোপ্লেন। ম্যানুফ্যাকচার, ফ্যাক্টরি। কোনটি পাওয়া যায়? তো এখানে প্যাসেজে পড়লাম, প্যাসেজে সেফারাতের নাম নেই, ওয়াজারাতের নাম নেই, বা এখানে মাসানে উল্লিত তয়রাত কোনো নাম নেই। তো আমার অনুযায়ী 88-এর কোশ্চেন হবে লাইসা আহাদ মিম্মা সাবাকা, নন অফ দেম, কোনোটি নয়। লাই লিআই শাইইন হাযিহিল মাদিনা মাশহুরাতুন, কিসের জন্য এই শহরটি প্রসিদ্ধ রয়েছে, ফেমাস রয়েছে? নাহরু গঙ্গা, নাহরু সরজু, নাহরু যমুনা, কিসের জন্য রয়েছে? আমরা জানি যে বানারস শহরে গঙ্গা নদী রয়েছে। নাহরু সরজু, সরজু নদীটা কোথায়? সরজু নদী বা সুরিয়া নদী উত্তরাখণ্ডের থেকে মানে অরিজিন হয়ে স্টার্ট হয়ে হিমালয় থেকে, উত্তরাখণ্ডের হিমালয় থেকে অরিজিন হয়ে স্টার্ট হয়ে কোথায় আবার উত্তরপ্রদেশ হয়ে আবার বিহারের সারান ডিস্ট্রিক্ট পর্যন্ত এখানে গিয়ে অন্য একটি নদীর সাথে মিলে গেছে। তো এই নাহর সরজু তো এই প্যাসেজের মধ্যে নেই, যমুনাও নেই। যমুনা নদীটা কোথায়? এখানে কি রয়েছে? বানারস শহর দিয়ে কি যায়? তো এটি যেহেতু একটি জিওগ্রাফি বা ভূগোলের প্রশ্ন করে দিয়েছে, আর এই প্যাসেজের মধ্যে নাহর যমুনা গঙ্গার কথা ছাড়া নেই। তো চলুন আমরা এক নজর ম্যাপে দেখে নিই যে কোন নদী কোথা দিয়ে প্রবাহিত হয়ে যায়।
আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে এই এইখান দিয়ে এই নদীটি যাচ্ছে, এটি হচ্ছে আপনার যমুনা লেখা আছে, যে অর্থাৎ যমুনা নদী। এখানে প্রয়াগরাজের এখন তার আগেরকার নাম ছিল এলাহাবাদ। তো এই এই নদীটি এখানে এসে, যমুনা নদী এখানে প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদে এসে, এখান দিয়ে যে এই নদী গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এখানে এসে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে এসে সঙ্গমস্থল হয়েছে। দুই নদী একসাথে জয়েন হয়েছে। যমুনা নদী গঙ্গা নদীর সাথে জয়েন হয়েছে। আবার এখান থেকে এ পর্যন্ত এখানে গেছে বানারস। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গঙ্গা নদীর প্রবাহিত হচ্ছে বানারস শহর দিয়ে, অর্থাৎ একটি নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্লু কালারের এই ধারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো গঙ্গা নদীর ধারা, ব্লু কালার। আর এখানে খয়েরি কালার দেখতে পাচ্ছেন, এই খয়েরি কালারটা হচ্ছে আপনার যমুনা নদী। তো দেখতে পাচ্ছেন এলাহাবাদ লেখা আছে, এলাহাবাদে এসে যমুনা নদী গঙ্গা নদীর সাথে সঙ্গমস্থল হয়ে গেছে। আবার এলাহাবাদ থেকে বানারস শহর দেখছেন, এখানে একটি নদী রয়েছে, সেটি হচ্ছে গঙ্গা নদী। আমি ম্যাপ নিয়ে একটু দেখালাম, আপনারা চাইলে নিজের মতো করে ভালোভাবে দেখতে পারেন ম্যাপে গিয়ে। তো আমার এখানে সঠিক অ্যান্সার, এখানে লিআই শাইইন হাযিহিল মাদিনা মাশহুরাতুন, কিসের জন্য এই শহর মশহুর রয়েছে, ফেমাস রয়েছে? তো এই গঙ্গা নদীর জন্য মশহুর রয়েছে। এখানে তো দেশ বিদেশ থেকে, বাইরে থেকে অনেক লোকজন আসে এবং গোসল করে। এখানে লিল ইস্তেহমাম আল মুকাদ্দাস, মানে পবিত্র স্নান করার জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কালেমাতু আল মারাফিক বিল লুগা আল ইনজিলিজিয়া, মারাফিকের ইংরেজি মিনিং কি হবে? মারাফিকের ইংরেজি মিনিং ফ্যাসিলিটিজ, সুবিধা, সুযোগ সুবিধা। মারাফিকের ফ্যাসিলিটির আরও অন্য আরবি অর্থ হবে তাসহিলাতকে ফ্যাসিলিটিস বলা হয়। অ্যামনিটিজ অর্থ লতাফা, হাসানা। ডেস্টিনিজ হচ্ছে আপনার ভাগ্য বা কদর, আল কাজা বা কদর, নসিব, এগুলো হচ্ছে ডেস্টিনিজ, ভাগ্য। তাহলে অপশন এ ইজ কারেক্ট। 90 নম্বর পর্যন্ত আমরা সলভ করলাম। এখন 91, আত-তাদখিন মামনুউন বিমুজিবিল কানুন, সিগারেট বা বিড়ি মামনু রয়েছে কানুনের অধীনে বা আপনার লয়ের অধীনে মামনু রয়েছে, আপনার নিষিদ্ধ রয়েছে। ট্রান্সলেশন করতে হবে, তারজিম আল জুমলা ইলাল ইনজিলিজিয়া, এই জুমলাটাকে ইংরেজিতে তর্জমা করতে হবে। তার্জিম করো। স্মোকিং ইজ ফরবিডেন বাই ল, স্মোকিং নিষিদ্ধ রয়েছে কানুনের মাধ্যমে। স্মোকিং ইজ প্রহিবিটেড বাই ল, স্মোকিং প্রহিবিটেড রয়েছে কানুনের মাধ্যমে। স্মোকিং ইজ নট পারমিটেড বাই ল, স্মোকিং পারমিটেড নয়। আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা লাইসা আহাদু মিম্মা সাবাকা, কোনটি হবে? তো আপনারা দেখতে পাচ্ছেন শব্দগত মামনুউন মানে প্রহিবিটেড বা ফরবিডেন সবগুলোই আছে। ডিকশনারিতে দেখবেন যদি, তাহলে দেখবেন যে ফরবিডেনে দেখতে পাবেন, কিন্তু আর প্রহিবিট দেখতে পাবেন। কিন্তু এখানে জুমলার মধ্যে যখন আসবে বা বাক্যের মধ্যে আসবে, তখন একটি বাক্যের মধ্যে কোনটি ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে মানে নিশ্চিত করতে হবে। তো এখানে অপশন বি হবে কারেক্ট, প্রহিবিটেড শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সুইটেবল হবে। আল জাউ হারুন আল ইয়ম, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে ওর আরবির। হারুন বড় হা দিয়ে হবে, হারুন মানে হট। তো পরিবেশ আজকে খুব তাপ রয়েছে, উত্তপ্ত রয়েছে। তারজিম ইলাল ইনজিলিজিয়া, ইংরেজিতে তর্জমা করো, কোনটা হবে? টুডে ইজ হট ডে, ইট ইজ হট ডে,
আকসার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা লাইসা আহাদুম মিম্মা সাবাকা, কোনটি হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ইট ইজ হট ডে, ইট ইজ হট ডে। মিনাল আসবি আন্তরদাল জামিয়া, এটা কঠিন যে সমস্ত লোককে খুশি করবে তুমি, সমস্ত লোককে তোমার খুশি করা এটা কঠিন। তারজিম ইলাল ইনজিলিজিয়া ইলাল লুগা ইনজিলিজিয়া, তর্জমা করো ইংরেজিতে। ইউ ক্যান নট মেক হ্যাপি এভরিওয়ান, ইট ইজ হার্ড টু প্লিজ এভরিওয়ান, ইউ আর নট এবল টু প্লিজ এভরিওয়ান, কোনটি ঠিক হবে? তো অপশন বি হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। এটা কঠিন, সবকে খুশি করা, সবকে খুশি করা কিন্তু কঠিন। ইফ ইউ ওয়্যার ইন মাই শুজ, তুমি যদি হতে আমার জুতাতে, এটা হলো একটা বাংলা মিনিং, কিন্তু এখন দেখি আমরা অপশানে গিয়ে কোনটা হতে পারে। তরজিম ইলাল লুগাল আরাবিয়া, আরবিতে তর্জমা করুন, আরবিতে তর্জমা করুন। এটা কি হবে তাহলে? লাউ কুনতা ফি হিদাই, লাউ কুনতা ফি মাকানি, লাউ কুনতা ফি বেইতি, কোনটা হবে? এর অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে অপশান বি হবে লাউ কুনতা ফি মাকানি, যদি আপনি আমার জায়গায় থাকতেন, যদি যদি তুমি আমার জায়গায় হতা, তাহলে এখানে ইন মাই শুজ মানে ফি মাকানি, ফি মাকানি। সারা ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, সারাকে ইনভাইট করা হয় পার্টিতে। তরজিম ইলাল লুগাল আরাবিয়া, আরবিতে তর্জমা করা হয়, তর্জমা করুন। আদ-দাওয়াতু লিসারাতিন ফিল হাফলা, কদ্দামতু দাওয়াতাল মুশারিকা লিসারা ইলাল হাফলা, সারা মাদউওয়াতুন ইলাল হাফলা, কোনটি হবে? তো অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হবে সারাতুন মাদউওয়াতুন ইলাল হাফলা, অপশন সি হবে কারেক্ট। সারাকে ইনভাইট করা হয় পার্টিতে। অপশন বি কারেক্ট হবে না। আপনারা দেখেন যে কদ্দামতু দাওয়াতাল মুশারাকা, কদ্দামতু বা কুদ্দিমাত দাওয়াতুল মুশারাকা, এটা যদি আমি ওয়াহিদ মুন্নাস গায়েবের কুদ্দিমাত দাওয়াতুল মুশারাকা, তাহলে এটা হলো ফিল মাজি, ফিল মাজির অর্থ পাস্ট হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সারা ইজ ইনভাইটেড, অর্থাৎ সিম্পল প্রেজেন্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া হয়েছে, তো প্রেজেন্ট আবার এখানে হচ্ছে পাস্ট। তো অপশন বি এ পাস্টের অনুবাদ দেখা যাবে, আর এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট ফর্মের সিম্পল প্রেজেন্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বাক্যটাকে বসানো হয়েছে। অপশন সি ইজ কারেক্ট। ডু দে প্লে ফুটবল, তারা কি মাঠে খেলা করছে, তারা কি মাঠে খেলা করে? তরজিম ইলাল লুগাল আরাবিয়া, আরবিতে তর্জমা করুন। হাল তালআবুনা কুরাতাল কাদাম, দে, আমরা দেখছি যে এখানে দে রয়েছে, দে মানে হুম, হুম মানে তারা, হুম মানে তারা, জমির রয়েছে জামুজাক্কার গায়েবের। তো তালআবুনা এখানে জামুজাক্কার হাজিরের সেগা এসেছে, অর্থাৎ অপশন এ ইজ নট কারেক্ট। হাল ইয়ালআবু কুরাতাল কাদাম, সে কি খেলছে ফুটবল? তো এখানে দেখছেন যে ইয়ালআবু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সেগা রয়েছে, ওয়াহিদের সেগা, অর্থাৎ অপশন বিও নট কারেক্ট। হাল লাইবু কুরাতাল কাদাম, তারা কি খেলা করেছে ফুটবল? তো এখানে দেখছেন যে ফেল মাজি রয়েছে, কিন্তু এখানে দেখছেন যে ডু রয়েছে যখন, তখন বুঝতে হবে যে এটা সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভ কোশ্চেন করা হয়েছে, ইন্টারোগেটিভ। যদি এই অর্থ নেওয়া হতো হাল্লাইবু কুরাতাল কাদাম, তো ডিড হতো, ডিড দে প্লে ফুটবল, তো তাহলে ঠিক হতো যে অপশন সি কারেক্ট হতো, অপশন সি কারেক্ট হতো। কিন্তু এখানে ডু রয়েছে, প্রেজেন্ট ফর্মের ইন্টারোগেটিভ কোশ্চেন করা হয়েছে, অর্থাৎ অপশন সিও নট কারেক্ট, অপশন সিও নট কারেক্ট। তাহলে কোনটা হবে? অপশন ই কারেক্ট হবে, লাইসা আহাদুম মিম্মা সাবাকা, এই অপশনটা 100% সঠিক হবে।
হাদ্দিদ আল জুমলা সাহিহা মিনাল জুমাল আত-তালিয়া, নিচের জুমলা থেকে, নিচের বাক্য থেকে সঠিক বাক্যটা সিলেক্ট করুন, সঠিক বাক্যটা চয়ন করুন। রাকিবতু দাররাজা, আমি সাইকেলে চড়লাম। আদ-দাররাজাতু রাকিবতু, আমি সাইকেলে আদ-দাররাজাতু রাকিবতু, বিনতানি রাকিবাত আদ-দাররাজাতা। না এ ডি হবে না ই হবে, কোনটা হবে? তো এখানে সঠিক যেটা হবে সেটা হবে অপশন এ। অপশন এ কারেক্ট হবে। অপশন সি কারেক্ট হবে না, কারণ দেখেন বিনতানে তাসনিয়া, তাসনিয়া রয়েছে, ইসিম তাসনিয়া রয়েছে, তো ফেলটাও তো তাসনিয়া হবে। রাকেবাতা, রাকেবাতা যদি হতো, রাকেবা তা এ তাসনিয়ার শেখা হতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে নেই, সেই জন্য অপশন সি নট কারেক্ট। আর দাররাজাতু রাকেবতু, এটা কোনো এখানে রাকেবতু দাররাজা এ ঠিক হতো, কিন্তু এটা ইসিম এসেছে আবার পরে, তখন ফেল। আমি এটাকে রাকেবতু পড়তে পারি বা রাকেবাত পড়তে পারি, তো এই হিসাবে অপশন বি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অপশন এ কারেক্ট হবে, অপশন এ কারেক্ট হবে। হানানুল উম্মি লা ইয়ানসাব্বু, লা ইয়ানসাব্বু, এখানে খালি জায়গা রয়েছে। ইমলাইল ফারাগ বিল কালিমা আল মুনাসিবা, খালি জায়গা পূর্ণ করো, পূর্ণ করুন। এখানে খালি জায়গা রয়েছে, খালি জায়গাটা পূর্ণ করতে বলা হচ্ছে যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বসবে, কোনটি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা বসতে পারে। মা হবে না মাইন হবে না নাহার হবে, কোনটি হবে? তিনটার মধ্যে কোনটি হবে? তো আমরা দেখি, যদি মা বসা হানানুল উম্মি মা উন লা ইয়ানসাব্বু, ইয়ানসাব্বু কোন বাব থেকে হতে পারে বা কি কি আছে, এটা আপনারা ভেবে দেখবেন যে কোন বাব থেকে হতে পারে। সাব্বা ইয়াসুব্বু থেকে ইয়ানসাব্বু, ইয়ানসাব্বু এসেছে। সাব্বা ইয়াসুব্বু, তার মাসদার হচ্ছে সাবাবা, অর্থাৎ সাব্বা, সাবাবা, সদ বা, এটি হচ্ছে মাদ্দা, মানে গড়ে পড়া, ঢলে পড়া, এরকম ফ্লো হওয়া। ইনকাসাবা বা তাদাফাকা এর অর্থে হয়। কোনটি হতে পারে? যে মা উন হবে, মা উন যদি নিই, মা আমি হানানুল উম্মি মা উন লা ইয়ানসাব্বু, মায়ের কোমলতা এমন জল যা ঢেলে দেওয়া হয় না, যা ঢেলে দেওয়া হয় না বা ঢালা হয় না, লা ইনসাব্বু। বা মাইন যদি শব্দটা বসাই এই খালি জায়গাতে, তাহলে কি হতে পারে তর্জমাটা? একটি মায়ের কোমলতা জোর দেওয়া হয় না, জোর দেওয়া হয় না এই অর্থে আসবে। অর্থাৎ মায়ের কোমলতাটাকে জোর দিয়ে করা হয় না বা জোর দেওয়া হয় না, নিজে নিজে হয়। মায়ের টান থাকে, মায়ের কোমলতা হয়, মায়ের মা মার্সি হয়, মা কোমল স্যাম্পেথি হয়, মায়ের সাক্কাত হয়। আর নাহার, নাহার তো হবে না। তো আমার মত অনুযায়ী যে অপশান বি হবে মাইনুন, ফলো, ফলো। মাইন শব্দের ইংলিশ হবে সোর্স, ওয়েল, স্প্রিং, মানে পানির উৎস বা ঝর্ণা। এই মায়ের কমলতা বা মায়ের শাফকাত হচ্ছে পানির ঝর্ণা হতো, ঝর্ণার মতো, যেটাকে জোর দেওয়া হয় না, নিজে থেকেই ফুটে ওঠে, নিজে থেকেই ফুটে ওঠে। যেমন পানির ঝর্ণা বা পানির উৎস নিজে থেকেই ফুটে বেরিয়ে আসে, তার কোনো জোর দেওয়া হয় না। তো তেমনই মায়ের মায়া, মমতা বা শাফকাত, কোমলতা নিজে থেকেই ফুটে আসে ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে, সেটাকে কোনো জোর দেওয়া হয় না। এটা আমার মত অনুযায়ী অপশন বি হবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এটির মধ্যে কোনটি ঠিক হতে পারে। আল মা'রাকাতুল্লাতী হাররাত ফিলিস্তিন হিয়া মা'রিকা, যেই যুদ্ধ ফিলিস্তিনকে স্বাধীন করেছে সেই যুদ্ধটির নাম কি? সিফিন, না সিফিন হতে পারে না। হাতিন, হাতিন হতে পারে না বারিন। তো আমরা জানি যে ফিলিস্তিনকে যে যুদ্ধ স্বাধীন করেছে সেটি হচ্ছে হাতিন যুদ্ধ। হাতিন, হাতিন যুদ্ধ কত সালে হয়েছিল? 583 খ্রিস্টাব্দ, 583 হিজরি, 583
হিজরি, 583 হিজরি, 25 রবিউল আখির, 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 583 হিজরি, 25 রবিউল আখির। আর খ্রিস্টাব্দ কত? 1187 খ্রিস্টাব্দ, 1187 খ্রিস্টাব্দ, 1187 খ্রিস্টাব্দ, 4 জুলাই, 4 জুলাই, 4 জুলাই। ইউলু, ইউলু, জুলাইকে বলা হয় ইউলু। 4 জুলাই 1187 খ্রিস্টাব্দ। এই এই সালে যুদ্ধ হয়েছিল, যেটার যুদ্ধের নাম হাতিন, হাতিন। আর এই যুদ্ধের কারণে ফিলিস্তিনবাসী স্বাধীন হয়েছিলেন। খারাজাতিল উম্মু মিন মানজিলাহা মুহারওয়ালাতান ওয়া বাকিয়াতান, মুহারওয়ালাতান বাকিয়াতান, মুহারওয়ালাতান ওয়া বাকিয়াতান হিয়া, মুহারওয়ালাতান ওয়া বাকিয়াতান এই শব্দটা কি? হাল না তানিজ? তো কোনটা হতে পারে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অপশন এ হবে কারেক্ট, হাল হবে। আর হাল হয় সাধারণত ইসমে ফাইল বা ইসমে মাফউল এগুলোর মধ্য থেকে হয়, বা ইসমে মুস্তাক যেটাকে আমরা জানি। আর এই হাল ফাইলের বা মাফউলের অবস্থাকে বর্ণনা করে। তো এখানে মা আল খারাজাতিল উম্মু, তো হচ্ছে ফাইল। তো মায়ের অবস্থা বর্ণনা করা হচ্ছে কিসের মাধ্যমে? দেখুন যে মা তার বাড়ি থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে এবং হামাগুড়ি দিয়ে লটিয়ে গুটিয়ে, মানে বের হয়ে গেল। তার হয়তো জ্বালাতন হয়েছে, তাকে হয়তো তার কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, সে তখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়েছে। তো এই কাঁদতে কাঁদতে, এখানে কাঁদতে কাঁদতে হালাত বর্ণনা করা হচ্ছে কার? মায়ের। হামাগুড়ি দিয়ে লুটিয়ে। তো এই যে মায়ের আল উম্মের অবস্থা বর্ণনা করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইসমে ফাইল, মুন্নাসের সেগা, ওয়াহিদ মুন্নাস, ইসমে ফাইল। এটা আল উম্মের অবস্থা বর্ণনা করছে। তো আমরা জানি যে ইসম ফাইল, ইসম মাফউল এগুলো হাল হয়। আর এই হাল হয় ফেলের না ফাইলের, না হয় মাফউলের অবস্থা বর্ণনা করবে। তো এখানে আল ফাইলের হালাত রয়েছে, এরই অবস্থা বর্ণনা করছে। মুহারওয়ালাতান, আপনারা হয়তো কেউ ভাববেন যে মাহরুলাতান হতে পারে। মাহরুলাতান অর্থাৎ যেমন মাফউলাতান ফাআলা ইয়াফআলু মাফউলুন, ইসম মাফউলের সেগা মাহরুলাতুন। তো এখানে মনে করবেন যে হয়তো এটা ইসমে মাফউলের সেগা রয়েছে, কিন্তু এটা ভুল। কারণ হারওয়ালা তো মূল শব্দ। এটা 4টি শব্দের রুবাই মুজাররাদ, 1 2 3 4, 4টি অক্ষর তার মূল শব্দ, মূল শব্দ। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা ওয়াও হচ্ছে তার মূল শব্দ। তো এখানে মাহরুলাতুন যদি আমি ইসমে মাফউলের ওজনে মিলাই, ইসমে মাফউলের মাফউলুন, মাফউলাতুন, এই যে ওয়াও ফায়ের পরে হ্যাঁ, এই আইনের পরে যে ওয়াও রয়েছে, এই ওয়াওয়ের ওজনে যদি আমি মাহরুলাতুন ওয়াওকে ধরতে যাই, এই ওয়াওকে মধ্যকার ওয়াওকে, তাহলে এটা ভুল হবে। কারণ এখানে ওয়াওটা রয়েছে মূল, আর এখানে ওয়াওটা রয়েছে ইসমে মাফউলের ওয়াও। তো এখানে মাহরুলাতান শব্দটা ভুল হবে। এখানে মাহরওয়ালাতান, মাহরওয়ালাতান, এটা বাআসারা ইউবাসিরু, মুবাআসারাতান, মুহারওয়ালাতান, এই মুহারওয়ালাতান হবে, মুহারওয়ালাতান। এটা হবে ইসমে মাফউলেরও সেগা হবে এটা, কিন্তু এটা হবে বাআসারা ইউবাসিরু মুবাআসারাতানের এই ওজনে হবে, এই বাবের সাথে ওজনে ফিট খাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হবে যে হাল হবে, হাল হবে। তামিজ এরকম কিছু হয়, কিন্তু তামিজ কখনো কোনো দিন এই ইসমে ফাইল বা ইসম ফুল হবে না। তার অন্য কোনো একটা নিয়ম আছে। আপনারা চাইলে আন-নাহউল ওয়াজি এই সিরিজগুলো দেখতে পারেন।
আর যদি না চায় তাহলে আপনারা মন মতন যেগুলো গ্রামার পড়েছেন অ্যারাবিকের আর নাহব সারফের, সেগুলো আপনারা দেখবেন, আপনারা ফলো করতে পারেন। আর আমি এই বিশেষ করে আর নাহল ওয়াজের গ্রামারের পার্টগুলোকে এক এক করে আলোচনা করার শুরু করেছি। আমি ইনশাল্লাহ অনেক চেষ্টা করব এবং কমপ্লিট করার চেষ্টা করব ফ্রিতে। আর এটা থাকবে আমার ফ্রি সিরিজ ইউটিউবে, আমি সবগুলোকে আলোচনা করব। আপনারা একটু সাথ দিবেন, আপনারা মতামত দিবেন, আপনাদের কেমন লাগছে আপনারা সাজেশন দিবেন। থ্যাঙ্কস। ঠিক আছে, আজকে এ পর্যন্ত আমি সলভ করলাম, তারপরে পরে আবার আসবো নেক্সট পার্ট নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ।